তিনি ভারতবর্ষের যে রাজনীতি তাতে একটা মাইলস্টোন তৈরি করে গেছে। সেই জন্যই আজকে আমরা প্রতি মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা স্মরণ করে তুলি। এবার তিনি কি করেছেন ভাবো, আমাদের দেশ, সেই দেশটা স্বাধীনোত্তর একটা সময়ে ভাগ হয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে ভাগ হচ্ছে? ধর্মের ভিত্তিতে। মুসলিমরা বলছে আমাদের জনসংখ্যা যেখানে বেশি সেখানে আমরা পার্টিশন করে দেব। সেরকম অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঢুকে দাঁড়ান। এবার কিসের বিরুদ্ধে ঢুকে দাঁড়ান? মুসলিম অধ্যুষিত অঞ্চল পাকিস্তান বললো আমরা ভারতবর্ষ থেকে দু টুকরো হয়ে যাবে। একদিকে পূর্ব দিকে পূর্ব পাকিস্তান আর পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান। তখন অবিভক্ত বাংলাকে যে ভাগ করা হয়েছিল তার ম্যাপটা ছিল হচ্ছে এরকম। দেখো, তাদের ম্যাপটা ছিল হচ্ছে এরকম। আজকে তোমরা যারা পশ্চিমবঙ্গকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। তার সঙ্গে কিন্তু পুরোটাই ছিল বাংলার ম্যাপ। এরকম ছিল বাংলার ম্যাপ। তাহলে আজকে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারা কিন্তু আমরা এই অংশটায় থাকি। ভাবো, এই অংশটায় কিন্তু তারা থাকি। এটা ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল। আর এটা ছিল হচ্ছে এই বাংলাদেশ যেন দেখছো, সেটা ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল। এখানে মুসলিমরা বেশি থাকে। ভাগ হলো যখন, তখন তো পুরোটাই বাংলাদেশ হওয়ার কথা ছিল। ভাবো, কলকাতা এখানে রয়েছে, ঢাকা এখানে রয়েছে। তাহলে পুরোটা যদি বাংলাটা যদি আজকে বাংলাদেশের কাছে চলে যেত, তাহলে কিন্তু আজকে আমরা বাংলাদেশে বাস করতাম, আমাদের পশ্চিমবঙ্গ বলে কিছু থাকতো না। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন মুখে দাঁড়িয়েছিল এই ডিভাইডেশন হওয়ার বিরুদ্ধে। তো তাই আজকে ভোটাভুটির ফলে গঙ্গার এটাই যে অংশটা, বিশেষ করে হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গ রূপে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা থাকি। নাহলে এই পুরো অংশটাই কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে চলে গেল। এই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা রাজনৈতিক বিচক্ষণতা। তিনি কিন্তু ভারতীয় জনসংঘ করেছিলেন, পরে যেটা বিজেপি হয়েছিল।